নানা আনুষ্ঠানিকতায় চলছে বাংলা বর্ষবরণ। মঙ্গল শোভাযাত্রায় অশুভ আর সাম্প্রদায়িক শক্তি রুখে দেওয়ার প্রত্যয়। সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা বিএনপি, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক মন্তব্য ওবায়দুল কাদেরের। বাঙালি সংস্কৃতিকে সহ্য করতে পারে না দলটি। এবং অবশেষে 1 মাস পর মুক্ত সোমালিয়ায় জলদস্যুদের হাতে জিম্মি 23 নাবিক। এমভি আবদুল্লাহ দুবাইয়ের পথে, জানিয়েছে কেএসআরএম কর্তৃপক্ষ। শুভ নববর্ষ সবাইকে। বাংলা নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার এশিয়ান নিউজ। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর এবং আমি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। আর শুরুতেই থাকছে বাংলা বর্ষবরণের খবর। গানে গানে সুরের মূর্ছনায় বরণ করে নেওয়া হচ্ছে বাংলার নতুন বছরকে। ভোরের আলো ফুটতেই রমনা বটমূলে শুরু হয় বাঙালির চিরায়ত বর্ষবরণ অনুষ্ঠান। 1431-এর প্রথম সকালে সম্মিলিত কণ্ঠে বরণ করে নিচ্ছেন সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটের শতাধিক শিক্ষার্থী শিল্পী। জীর্ণতা ঘুচিয়ে নতুনের আহ্বানে নববর্ষকে স্বাগত জানাচ্ছেন সব শ্রেণী পেশার মানুষ। রাজধানী বর্ষবরণের অনুষ্ঠান রমনা বটমূল থেকে ছড়িয়ে পড়েছে নগর জুড়ে। এই মিতুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সামির সাত্তার। একটি সকালের অসাধারণ হয়ে ওঠার দিন, তাই সূর্যের হাসি যেন শুধু হাসি নয়, এ যেন মঙ্গল আলো। বৈশাখ যেন বাঙালির সব ইচ্ছার প্রবল উদ্বোধন, তাই পঞ্জিকার 1431-এর আগমনী সকাল যেন বরিশধরা বাজে শান্তির বাড়ি। মনের ভেতরের সব ক্লেশ জীর্ণতা দূর করে শুভবোধ নিয়ে বাঙালির চিরঞ্জিত সাজে অর্ধশত বছর ধরে হওয়া ছায়ানটের বর্ষবরণের এই আয়োজনে হাজির সকল শ্রেণী পেশার মানুষ। সুরের ধারা সবসময় বয়ে চলে হৃদয়ে মনে। আমি আশা করব বাঙালির এই ঐতিহ্য যেন আমরা যুগের পর যুগ বহন করতে পারি। It's a very nice and beautiful. The colors are so nice on the atmosphere is so good. চেষ্টা করব নতুন বছরগুলোতে আসলে সেই ভুল ভ্রান্তিগুলো কাটিয়ে উঠে আমরা আবার নতুন উদ্যমে এগিয়ে চলবো। তো এটাই। শুধু ছায়ানটের গানে নয়, সারা দেশের এবং রাজধানীর বিভিন্ন জায়গায় চলছে বর্ষবরণের আয়োজন। গান কবিতার মাধ্যমে একে একে উচ্চারিত সব সুর যেন অসাম্প্রদায়িক চেতনার সৌহার্দ্যপূর্ণ মিছিল। এই একটি দিনে কোনো ভেদাভেদ থাকে না বাংলার মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মাবলম্বীদের মাঝে। নববর্ষের উৎসব হয়ে ওঠে সর্বজনীন। যেখানে ধর্মের সঙ্গে আমার বাঙালিত্বের কোনো সংঘর্ষ নেই, কিন্তু এই যে অপচেষ্টা, সেটাকে রুখে দাঁড়াতেই হবে এবং সেটাকে রুখে দাঁড়াবার প্রধানতম হাতিয়ার কিন্তু সংস্কৃতি। এই চর্চাটা যেন থাকে, আর শুধু একদিনের মধ্যে এটা সীমাবদ্ধ রাখলে হবে না। এইভাবে নিজের ভিতরে যে বাঙালিয়ানাটা আছে, শতভাগ বাঙালিয়ানাটা, এটাকে বের করে নিয়ে আসতে হবে। তবেই আমরা এটার যে সারমর্ম, মূল অর্থ, যে কারণে এটা করা, সেটা আরও শতভাগ সফল হবে। আমাদের নিজস্ব যে সংস্কৃতিটা আছে, এইটাকে আমরা যদি পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে পারি, তাহলেই তারা এটার সাথে একাষ্টম হবে। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অসাম্প্রদায়িক চেতনার প্রাণের উৎসব বাংলা বর্ষবরণ। চিরায়ত বাংলার বুকে নববর্ষকে বরণ করতে নেচেকে ও আবহমান বাংলার সংস্কৃতি বিভিন্ন রূপ ফুটিয়ে তুলে চারুকলা থেকে বের হয়েছে মঙ্গল শোভাযাত্রা। এবারে শোভাযাত্রার স্লোগান ছিল, আমরা তো তিমির বিনাশী। অশুভ আর সাম্প্রদায়িক শক্তি রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ শাহজাহান। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার ৩৫ বছর পূর্তি হলো। পৃথিবীর সকল অশুভ শক্তির বিনাশ হয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য এবারের স্লোগান ছিল, আমরা তো তিমির বিনাশী। সকাল ৯টা ১৫ চারুকলার সামনে থেকে মঙ্গল শোভাযাত্রাটি বের করা হয়। এবারের শোভাযাত্রায় গ্রাম বাংলার ঐতিহ্য সংস্কৃতির প্রতীকী চিত্র ফুটিয়ে তোলা হয়।
কুপমণ্ডকতা থাকবে না সমাজে, যুক্তিহীনতা মানুষের মধ্যে থাকবে না। আমরা যৌক্তিকভাবে অগ্রসর হয়ে যাব, অন্ধকারকে আমরা গুছিয়ে নিয়ে অন্ধকারকে পরাভূত করে আলোর পথে আমরা হাঁটব, যাতে করে সমাজ থেকে ধর্মান্ধতা, কুপমণ্ডকতা এবং চিন্তার জগতে মানুষের মধ্যে যেন একটা উন্মুক্ততা আসে, মানুষ যেন স্বাধীনভাবে ভাবতে পারে। শোভাযাত্রায় স্থান পেয়েছে হাতি, ময়ূর, টেপা পুতুল, মঙ্গলের বারোটা, পেঁচার অবয়ব। এছাড়া বাহারি পোশাক পরে নেচে গিয়ে বর্ষবরণকে করেছে আরও সাফল্যমণ্ডিত। পৃথিবীতে শান্তি আসুক, গাজায় যে শিশু এবং নারীদেরকে হত্যা করা হচ্ছে এটার অবসান ঘটুক, ন্যায় বিচার প্রতিষ্ঠিত। আর বাংলাদেশে আমি চাই যে এই সংস্কৃতিটা সবার, এটা কৃষকের, শ্রমিকের, সাধারণ মানুষের। আমাদের গণতন্ত্রটা যেন শুধু বড়লোকদের গণতন্ত্র না হয়, ধনিকের গণতন্ত্র না হয়। এই জন্যে আমি চাইব যে বৈষম্য যেন দূর করা হয়। কোনো অতীতের দুঃখ, গ্লানি, কষ্ট, হিংসা, বিদ্বেষ, দলাদলি, হানাহানি সব ভুলে গিয়ে নতুন বছরটা নতুন করে শুরু করার জন্য। বাঙালির প্রাণের এই উৎসবকে সফল করতে সকাল থেকে চারুকলার আনন্দ উৎসবে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ধর্ম, জাতি, ভেদ নির্বিশেষে সবাই আমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করি। বিদেশের মানুষ দেখতে পাচ্ছি, অনেক মানুষ আমাদের দেশের সংস্কৃতি দেখতেছে, এগুলো দেখতেছি, ভালো লাগছে। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। শোভাযাত্রাটি চারুকলা থেকে শুরু করে ঢাকা ক্লাব হয়ে টিএসসিতে গিয়ে শেষ হয়। অসাম্প্রদায়িক চেতনার বড় উৎসব এই মঙ্গল শোভাযাত্রা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ভেদাভেদ বলে এক সুরে মিলিত হয়েছে এই মঙ্গল শোভাযাত্রায়। এবারের উপজীব্য হলো অন্ধকার থেকে আলোর পথে ধাবিত হওয়া। পৃথিবীর সকল অমঙ্গল, অকল্যাণ দূর হয়ে মঙ্গল প্রতিষ্ঠিত হবে এমন প্রত্যাশায় সবার। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অতীতের সকল ব্যর্থতা, দুঃখ, গ্লানি পিছনে ফেলে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে নতুন বছরে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। বাংলা নববর্ষ উপলক্ষে এক ভিডিও বার্তায় দেশবাসীর উদ্দেশ্যে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসসালামু আলাইকুম। বর্ষ পরিক্রমায় আবারও আমাদের মাঝে ফিরে এসেছে নতুন বছর। আপনারা যারা দেশে বিদেশে অবস্থান করছেন, বাংলাদেশের সকল ভাই বোনকে জানাই বঙ্গাব্দ 1431-এর শুভেচ্ছা। শুভ নববর্ষ। আসুন নতুন বছরে অতীতের সকল ব্যর্থতা, দুঃখ, গ্লানি পিছনে ফেলে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে একযোগে কাজ করি। কবি সুফিয়া কামালের ভাষায় উচ্চারণ করতে চাই, পুরাতন গত হোক, যবনিকা করি উন্মোচন, তুমি এসো হে নবীন, হে বৈশাখ নববর্ষ, এসো হে নতুন শুভ নববর্ষ। বিএনপিকে সাম্প্রদায়িক জঙ্গিবাদের পৃষ্ঠপোষক আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এখনও মনে প্রাণে পাকিস্তানকে ধারণ করে দলটির নেতারা। সকালে রাজধানীর বাহাদুর শাহ পার্কে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন ওবায়দুল কাদের। লতিফ চৌধুরী ক্যামেরায় আরও জানাচ্ছেন বাতিন বিপ্লব। বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানীর পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মান্নাফির সভাপতিত্বে সংসদ সদস্য বাহাউদ্দিন নাসিম, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সহ শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, বিএনপির সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। বিএনপি বাঙালি সংস্কৃতিকে সহ্য করতে পারে না উল্লেখ করে তিনি আরো বলেন, এদের চেতনায় পাকিস্তান এবং এদের হৃদয়ে পাকিস্তান। এরা এই দেশে সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা। এই বিএনপি এই দেশে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। এরা বাঙালি সংস্কৃতিকে সহ্য করতে পারে না। এদের চেতনায় পাকিস্তান, এদের হৃদয়ে পাকিস্তান। ওবায়দুল কাদের বলেন, বাংলার ঐতিহ্যবাহী এই দিন বাঙালি জাতি পরম ভালোবাসায় তাদের হৃদয়ে ধারণ করে।
আজকে বাংলাদেশকে বাঁচিয়ে রাখতে হলে বাঙালি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্যকে আমাদের চেতনায় ধারণ করে বাঁচিয়ে রাখতে হবে। পরে ওবায়দুল কাদের এক বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন। বাহাদুর শাহ পার্ক থেকে ব্যানার ফেস্টুন আর ঢাক ঢোল বাজিয়ে র্যালিটি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু এভিনিউতে গিয়ে শেষ হয়। এতে দলীয় নেতাকর্মীরা অংশ নেন। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অবশেষে নানা জল্পনা কল্পনার পর সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে মুক্ত হলেন বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লার 23 নাবিক। সেই সঙ্গে জিম্মি জাহাজটিও ছেড়ে দিয়েছেন জলদস্যুরা। বিষয়টি নিশ্চিত করেছেন KSRM এর মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম। তিনি জানান 23 জন নাবিকের সবাই জলদস্যুদের হাত থেকে মুক্ত হয়েছেন। এর আগে গত 12 মার্চ মোজাম্বিকের মাপুতু বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে এমভি আবদুল্লাহ জাহাজটি নিয়ন্ত্রণ নেয় সোমালিয়ার জলদস্যুরা। এদিকে আগামী 19 থেকে 20 এপ্রিলের মধ্যে দুবাই পৌঁছাবে সোমালিয়ার 31 দিন জলদস্যু কবলে থাকা এমভি আবদুল্লাহর জাহাজ। দুপুরে চট্টগ্রামে KSRM ভবনে সংবাদ সম্মেলনে তথ্য জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুন করিম। এ সময় তিনি জানান, মুক্ত হওয়া নাবিকরা দুবাই থেকে ফ্লাইটে অথবা জাহাজেই দেশে ফিরতে পারবেন। নাবিকদের মুক্তির প্রতিটি ধাপই আইন মেনে করা হয়েছে। মূলত এই নন ট্রেডিং ডেজগুলো আমাদের সবচেয়ে বড় লস। আর অবভিয়াসলি এখন কার্গো যে জাহাজ মানুষজনগুলোকে নিয়ে আসা, নাবিকজনকে চেঞ্জ করা, আমরা গত একটা মাস আসলে অন্য কোনো কাজ করতে পারিনি। আমরা এই একটা বিষয় নিয়ে আসলে ফোকাস ছিলাম। এই জাহাজটি তো এখনই আসলে ট্রেডিংয়ে আছে বলা যায় না। এটাকে ইন্সপেকশন করব, ইন্সপেকশন করে এটা ড্রাই ডকিংয়ের প্রয়োজন আছে কিনা, কোনো ডকিংয়ের প্রয়োজন আছে কিনা, তখন ওই ডেজগুলো সব অ্যাড আপ করবে। এটা আমরা যখন জাহাজটাকে বুঝে পাবো তখন আমরা আসলে বিশ্লেষণ করে বলতে পারবো। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সেপটিক ট্যাঙ্কে কাজ করতে গিয়ে 3 শ্রমিক নিহত হয়েছেন। দুপুরে উপজেলার গুলিয়াউক ইউনিয়নের গুটমা গ্রামে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা উদ্ধার কাজ শুরু করে। বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা। লক্ষ্মীপুরে কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে রাতের আধারে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে ভুলুয়া নদীর মাটি কেটে নিয়ে যাচ্ছে একটি চক্র। স্থানীয়দের অভিযোগ, রাতের আধারে রামগতি ও কমলনগর উপজেলার ভুলুয়া নদীর মাটি কেটে নিয়ে যায় একটি চক্র। তাই মাটি কাটা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। এদিকে মাটি কাটার কথা স্বীকার করেছেন চর পোড়াগাছা ইউনিয়নের ইউপি সদস্য কালাম। মংলা ঘষিয়াখালী চ্যানেলের তীরভূমি ও প্লাবনভূমির 1000 একর সরকারি চর ভরাটি জমি দখল করে মাছ চাষের মহোৎসবের অভিযোগ পাওয়া গেছে। নতুন করে মুজিবনগর পয়েন্টে ভূমিদস্যুরা আবারও নদীর তীরভূমি ও প্লাবনভূমি দখল করে বেড়িবাঁধ দেওয়া শুরু করেছে। এতে সরকারের 1000 কোটি টাকা মূল্যের জমি বেহাত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। 5 কিলোমিটার চ্যানেলের অংশে 60-এর দশক থেকে নদীর গতিপথ পরিবর্তনের কারণে নদী ভাঙন সৃষ্টি হয়। এ বিষয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা বলেন, সরকারি জমি অবৈধভাবে দখলদারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। একজনের মামলা আছে এবং এই বাসা হুড়াইছে এর আগে, এইভাবে এখন জোর দখল করে গিরতিছে। একবার এসে বাধা দিছিল, আগে আমরা বাধা দিছি, পরে চেয়ারম্যান এসেও বাধা দিছে, তারপরে এখন তারা জোর করে গিরতিছে। চ্যানেলের একটা জায়গা নদীর চর হঠাৎ জায়গায় ওঠায়, এরা এই জায়গাটা দখল করে নদীর স্বাভাবিক প্রবাহ বিনষ্ট করতে চায়। শত শত কথিত ভূমি দস্যুরা দখল করে একের পর এক তীরভূমি এবং প্লাবনভূমি দখল করে মাছ চাষ করছে এবং নদীর যে প্রবাহ এইটা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের 2 যুগ পূর্তি ও উঘাড়িয়া ইউসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মোহাম্মদ মোস্তফা কবির পাঁচবারের সভাপতিতে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন। এছাড়াও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাইফুদ্দিন ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ জাহিদুল ইসলাম। পহেলা বৈশাখে বাঙালি সংস্কৃতি তুলে ধরতে কিশোরগঞ্জের মিঠামইনে হাওরের অল ওয়েদার সড়কে 14 কিলোমিটার জুড়ে দেশের বৃহত্তম আলপনা উৎসবের আয়োজন করা হয়েছে। দুপুরে মিঠামইনের 0 পয়েন্টে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিশোরগঞ্জ 4 আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিকের সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। চট্টগ্রামের চন্দনাইশ ইউনিয়ন কেশুয়া চলমান সংঘের ঈদ পুনর্মিলনী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। মাছির উদ্দিনের সভাপতিত্বে এবং চলমান সংঘের সাধারণ সম্পাদক মোহাম্মদ গরিবুল্লাহ খান সৌরভের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক। প্রধান বক্তা ছিলেন ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ। বিশেষ অতিথি ছিলেন অ্যাডিশনাল ডিআইজি জয়নাল টিটো সহ আরও অনেকে। শেষ করবো এশিয়ান নিউজ। যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেবো আরও একবার। নানা আনুষ্ঠানিকতায় চলছে বাংলা বর্ষবরণ। মঙ্গল শোভাযাত্রায় অশুভ আর সাম্প্রদায়িক শক্তি রুখে দেওয়ার প্রত্যয়। সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা বিএনপি, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক মন্তব্য ওবায়দুল কাদেরের। বাঙালি সংস্কৃতিকে সহ্য করতে পারে না দলটি। এবং অবশেষে 1 মাস পর মুক্ত সোমালিয়া জলদস্যুদের হাতে জিম্মি 23 নাবিক। এমভি আবদুল্লাহ দুবাইয়ের পথে, জানিয়েছে কেএসআরএম কর্তৃপক্ষ। এশিয়া নিউজ এ পর্যন্ত। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। শুভ নববর্ষ। শুভ নববর্ষ।